কলির মায়াজালে আবদ্ধ জীব, এরা অত্যাচারে, অনাচারে, পাপাচারে, দুরাচারে, এদের কৃষ্ণ নামে কোনো ভক্তি নাই, কৃষ্ণ নামে কোনো মতি নাই, কৃষ্ণ নামে দুফোঁটা নয়নের জল নাই। গৌর হরি আরো চেয়ে দেখলেন যে কলিহত জীব উদ্ধার পাবে কি করে, নামেরই তো প্রচার নাই। আমরা এখন যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি, গৌর হরি যখন নদিয়া এসেছিলেন তখন এই নামের কিন্তু বাবা কোনো প্রচার ছিল না। সবাই গোপনে গোপনে এই নাম জপ করত। গৌর হরি নদিয়ার আকাশে উদয় হয়ে বললেন তা হবে না। কেন? যারা এই নাম বলতে পারবে না তারা কর্ণমূলে শ্রবণ তো করতে পারবে, যারা এই নাম জানে না তাদেরকে জানানো হোক, তারা অন্তরে অন্তরে তো স্মরণ করতে পারবে। বলে শুনলেই হবে, বলে হ্যাঁ শুনলেই হবে। কেন? কিছুই বুঝে ন কেহ, শুনিতে শুনিতে সেহ, শুনিতে শুনিতে সেহ অতি অদ্ভুত এ চৈতন্য চরি, চৈতন্য চরি কৃষ্ণে উপে জীবে প্রেম বুঝিবে রসের রীত, শুনিলেই হয় বড় হিত। শাস্ত্রে কি বললেন? শুনিলেই হয় বড় হিত। বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু শ্রবণ করলেই হবে। শ্রবণে যে মহিমা, স্মরণে যে মহিমা, বললেও ওই মহিমা। তাই গৌর হরি আমার এই নামের প্রচার করে দিলেন। আচ্ছা মা, আপনারা কি জানেন গৌর হরি আমার শিবার সঙ্গে কোন নাম সংকীর্তন করতেন? গৌর হরি আমার কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন গো? হ্যাঁ, 24 বছর বয়সে। বাহ! আর কত বছর বয়সে লীলাটাকে সম্বরণ করেছিলেন? 48 বছর বয়সে। প্রথম 24 বছর গৌর হরির নবদ্বীপ লীলা, আর বাকি 24 বছর সন্ন্যাস লীলা। গৌর হরি যখন সন্ন্যাস গ্রহণ করেন, গৌর হরি আমার শিবা সঙ্গনে কীর্তন করতেন। গৌর হরি, এটা আমরা সকলেই জানি। কিন্তু শিবা সঙ্গনে গৌর হরি আমার বেশি দিন কীর্তন করে নাই। গৌর হরি মাত্র 1 বছর শিবা সঙ্গনে কীর্তন করেছেন। কি কীর্তন করেছেন এটাও আমাদের জানা দরকার বাবা। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি আমার এই নাম কিন্তু করেননি, তিনি এই নাম প্রচার করে বেরিয়েছেন, কিন্তু এই নাম তিনি শিবা সঙ্গনে কীর্তন করেননি। তবে কোন নাম কীর্তন করেছেন আপনারা সকলেই জানেন। সেই নামটি হলো এই হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি আমার নাম প্রেমের বন্যায় জগৎকে ভাসালেন। বাকি 3 যুগে আমার ভগবান কিন্তু এমন রূপে আসেননি বাবা। আমার গৌর হরি এই নদিয়ায় এসে হা কৃষ্ণ বলে নদিয়ার দ্বারে দ্বারে যেচে সেচে কৃষ্ণ নাম বিতরণ করেছেন।
তো এই আমার গৌর হরির রূপটি কেমন? শাস্ত্রে বলছেন অন্ত কৃষ্ণ বাহিরে গৌর দর্শিতাঙ্গাদি বৈভব যজ্ঞৈ সংকীর্তনাদ্যৈস্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। অন্ত কৃষ্ণ বাহিরে গৌর। গৌর হরির লীলা মাধুরী জানবার আগে আমাদের গৌর হরির রূপটি আগে জানা দরকার। শাস্ত্রে কি বলছেন? অন্ত কৃষ্ণ বাহিরে গৌর। অন্তরে কৃষ্ণ, অন্ত কৃষ্ণ, বাহিরে গৌর। গৌর বর্ণ। গৌর বর্ণ মানে এখানে গৌর কিন্তু বাবা কারো বিশিষ্ট নাম নয়। গৌর মানে হচ্ছে ফর্সা। আমার গৌর হরি খুব ফর্সা ছিলেন বাবা। তপ্ত কাঞ্চনের ন্যায় অঙ্গকান্তি। শাস্ত্রে বলছেন কোন এক পদকর্তা এক পাশ হতে বলছেন না জানি বিধি আমার, বিধি আমার কত শত চাঁদকে নিগাড়িয়ায় আমার গৌর চাঁদের বদন খানি নির্মাণ করেছে, নির্মাণ করেছে। নিরজনে বসে বসে নির্মাণ করেছে, নির্মাণ করেছে। না জানি বিধি আমার কত যতন করে আমার গৌর হরির বদন খানি নির্মাণ করেছে। পাশ থেকে একজন বলছে তুমি যে গৌর চাঁদ বলছো, আমার কি মনে হয় জানো এই গৌর চাঁদ প্রকৃত চাঁদ নয়, ওই গগনের চাঁদই প্রকৃত চাঁদ। কবি বিচার করে বললেন না না তা হয় না। গগনের চাঁদে কত ক্ষয়ে আছে, লয়ে আছে, অমায় আছে, পূর্ণিমায় আছে, নিশি আছে, দিশি আছে। আর ওই গগনের চাঁদ এই জাগতিক অন্ধকারকে দূর করতে পারলেও মানুষের হৃদয় গুহার অন্ধকারকে দূর করতে পারে না বাবা। আর আমার গৌর চাঁদ এমন একটি চাঁদ যে চাঁদ জীবের হৃদয় অন্ধকারের হৃদয় গুহার অন্ধকার নাশ করে দেয় বাবা। তাই সেই শচীর নন্দন গৌর হরি আমার আজ আপন পারিষদগণকে সঙ্গে নিয়ে শিবাসঙ্গনী কীর্তন আনন্দে মেতে উঠেছেন। কেমন ভাবে কীর্তন করছেন? নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত গৌর ভক্ত মন্ডলে, নাচত আঙ্গিনার মাঝে আমার গোর নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙ্গিনার মাঝে আমার গোর নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে। গাওত বাজাওত মধুর ভাগত শত, গাওত বাজাওত মধুর ভগত শত, মাঝহি বার দ্বিজ রাজে আমার গোর নাচে, মাঝহি বারাতে জরাছে আমার গোরা নাচে, মাঝহি বার দ্বিজ রাজে আমার গোর নাচে। মা জহি বারাতে জরাছে আমার গোরা নাচে। শিবাসঙ্গনে কীর্তন করছেন গৌর হরি আমার। আঙিনার দরজাটা বন্ধ। বন্ধ কেন?
আঙিনার দরজা বন্ধ করে আবার কিসের কীর্তন? শিবাসঙ্গনের বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালেন নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিত সমাজ। সকল ব্রাহ্মণ নয়, সকল পণ্ডিত নয়, নবদ্বীপের কিছু কিছু ব্রাহ্মণ, কিছু কিছু পণ্ডিত শিবাসঙ্গনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে জটলা পাকাচ্ছেন। কি করে ওই নিমাইয়ের হরিনাম বন্ধ করা যায়? কি করে ওই নিমাইকে নবদ্বীপ ছাড়া করা যায়? কি করে ওই নিমাইয়ের খোল করতাল ভেঙে গুঁড়ো করে দেওয়া যায়? শিবাসঙ্গনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে কত যুক্তি নিন্দা তর্ক করছে। ন্যায়রত্ন বিদ্যারত্নকে বলছেন, ও ন্যায়রত্ন। বিদ্যারত্ন বলছেন, ও ন্যায়রত্ন, আরে কীর্তন করতে হবে তো দরজা খুলে করো না, দরজা বন্ধ করে আবার কিসের কীর্তন গো? তর্কলঙ্কা বলছেন, আরে কীর্তন টীর্তন তো নয়, যে দেখো কোনো বোধহয় কোনো অপকর্ম করছে। ন্যায়রত্ন বলছেন, তর্কলঙ্কা তুমি একদম ঠিক বলেছো। ওই নিমাই দরজা বন্ধ করে শুধু কীর্তন করে, আর এই নবদ্বীপের দরজায় দরজায় যে সকলকে বলে তোমরা কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ বলে মেতে এসো। কি করে ওই নিমাইয়ের হরিনাম বন্ধ করা যায়? ন্যায়রত্ন বলছেন, হে বিদ্যারত্ন, আরে বাবা কালকের ছেলে নিমাই, ওর আর দোষ কি বলো? ওর আর কি দোষ? এই গোটা শান্তিপুর নবদ্বীপের লোকগুলোই তো ওকে একেবারে মাথায় তুলে দিয়েছে। বিদ্যারত্ন বলছেন, কেন হে? ন্যায়রত্ন বলছেন, তোলেনি। তুমি একবার ভালো করে বিচার করে দেখো, এই গোটা শান্তিপুর নবদ্বীপের মানুষ কোনো বিধান নিতে হয় ওই নিমাইয়ের কাছে ছুটে যায়, কোনো বিচার করতে হয় ওই নিমাইয়ের কাছে ছুটে যায়, কোনো শাস্ত্র জানতে হয় ওই নিমাইয়ের কাছে ছুটে যায়। আরে বাবা কালকের ছেলে নিমাই কি জানেও? আবার সকলে কি বলে জানো? ওই নিমাইয়ের মতো নাকি ছেলেই হয় না। ন্যায়রত্ন বলছেন, হে বিদ্যারত্ন, কে কি বলে আমি তা জানি না, কিন্তু আমি কি বলি জানো? আরে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহা আহা বাহিরে উহা অমন সোনার বরণ, ভিতরে উহার কালো। বাহিরে উহা, শোনো শোনো, সোনার বরণ, ভিতরে উহার কালো। বাহিরে উহা সোনার বরণ, ভিতরে উহার কালো। বাহিরে উহা সোনার বরণ, ভিতরে উহার কালো। বাহিরে দেখিতে সরল সুন্দর, সোনার
তোমায় বাহিরে দেখিতে সরল সুন্দর যে মতি পটেতে আঁকা উহারে ভিতরে খুঁজিলে তুমি দেখিতে পাইবে উহার তিনে ঠাই তিন বাঁকা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন ঠাই তিন বাঁকা তুমি উহার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন ঠাই তিন বাঁকা নানা নদী আর নিমাই ছেলে ভালো নয় নানা নদী আর নিমাই ছেলে ভালো নয় নদী আর নিমাই ছেলে ভালো নয় নানা নদী আর নিমাই ছেলে ভালো নয় আমরা ওকে ভালো বলি না নদী আর নিমাই ছেলে ভালো নয় আমরা ওকে ভালো বলি না নানা নদী আর নিমাই ছেলে ভালো নানা আমরা ওকে ভালো বলি না নদী আর নিতাই গৌর হরিবল 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 ভালো বলি না নদী আর নিমাই ছেলে ভালো বলে নয় আমরা ওকে ভালো বলি না নানা নদী আর নিমাই ছেলে ভালো নয় উহার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন ঠাই তিন বাঁকা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন ঠাই তিন বাঁকা কি বলছেন ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে উহার তিন ঠাই তিন বাঁকা আরো কি বলছেন হাসিয়া 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 রমণের পানে হাসিয়া হাসিয়া রমণের পানে হাসিয়া হাসিয়া রমণের পানে হাসিয়া বঙ্কিম নয়নে চায় হরি হরি বলে আপনি নাচিয়া কলি জীবের নাচায় হরি হরি বলে আপনি নাচিয়া কলি জীবের নাচা মায় হরে বলে আর হরে বলা হরি বলে আর হরি বলা মায় হরে বলে আর হরে বলা হরি বলে আর হরি বলা হরি বলে ধুলায় গড়া গড়ে যায় নে মাই হরি বলে হরি বল নিমাই গলায় ধরি যায় হরি কি বলছেন হাসিয়া হাসিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চায় হরি হরি বলি আপনি নাচিয়া কলি জীবের নাচায় আমার গৌর হরি ঠিক এমন ন্যায়রত্ন বলছেন বিদ্যারত্ন বলছেন ওহে ন্যায়রত্ন আজ আমি মনে মনে একটা যুক্তি এঁটে এসেছি ন্যায়রত্ন বলছেন যুক্তি ও বিদ্যারত্ন কিসের যুক্তি গো বিদ্যারত্ন বলছেন শোনো ন্যায়রত্ন আমার এই হাতে এই লাঠিটা দেখছো
ন্যায়রত্ন একেবারে লাভ দিয়ে উঠেছে। উরি বাবা, তোমার হাতে তো দেখছি একটা মস্ত লাঠি। হে, তো তুমি ওই লাঠিটা দিয়ে কি করবে? বিদ্যারত্ন বলছেন, ওহে ন্যায়রত্ন, ওই যে শিবাসঙ্গনের দরজা বন্ধ করে কীর্তন করছে নিমাই, আমি ওই শিবাসঙ্গনের বন্ধ দরজার বাইরে সারাটি নিশি এই লাঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো। যখনই ওই নিমাই প্রভাতকালে ওর ওই কীর্তন বন্ধ করে বাইরে বার হবে, তখনই আমি ওই নিমাইয়ের মাথা লক্ষ্য করে মারবো এক লাঠির বাড়ি। জন্মের মতো ওই কীর্তন আমি ঘুচিয়ে দেব। কীর্তন নয় কিন্তু বাবা, কীর্তন। ব্রাহ্মণ পণ্ডিতগণ আমার গৌরহরির কীর্তনকে কীর্তন বলে উপস্থাপনা করছে। এখনকার জগতেও বাবা এমন এমন মানুষ আছে, দেখবেন আমাদের এই সনাতন ধর্মেরই মানুষ। আপনি এখানে আসছেন, আপনাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কোথায় যাবি রে? আপনি বলছেন যাই, আজ ওখানে আমার ভগবানের কথা আস্বাদন হবে। বলে, ও কীর্তন শুনতে যাচ্ছিস? এদের মতো পাখন্ডী কলিযুগে আর নাই। সনাতন ধর্মের শত্রু সনাতন ধর্মীরাই। যে ধর্মের মানুষ কীর্তনকে কীর্তন বলে, সে ধর্মের আবার কি হবে বাবা? পাশ দিয়ে যদি একটা সাধু হেঁটে যায়, তার 10 হাত দূর দিয়ে যায়, তাই না? এই সাধু বসন ভূষণ অপরিষ্কার জীর্ণ হয়ে গেছে, ওর পাশ দিয়ে যাওয়া যাবে না, দুর্গন্ধ। এই তো কলিযুগের সনাতন ধর্মের মানুষ। সাধু বৈষ্ণব কলিহত জীবের মুক্তির উপায় যেমন হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন করতে গেলে আগে তোমায় সাধু সঙ্গ করতে হবে। হরি বল, হরি বল। সাধু সঙ্গ না করলে তুমি জানবে কি করে হরি ভক্তি হয়, কি করে কৃষ্ণ নামে প্রেম জন্মায়। সাধু সঙ্গ। আজ এখানে কীর্তন অনুষ্ঠান পরিবেশন হচ্ছে, কালও হয়েছে, গতকাল হয়েছে, আগামী কালও হবে। আমি এখানে এসেছি, আমার বলতে তো কোনো বাধা নাই বাবা। কাল যিনি কীর্তন পরিবেশন করবেন, উনি আমার জেঠিমা হন বাবা। উনি আমাকে এখানে এনেছেন। তো যাই হোক, সাধু সঙ্গের মতো পুণ্যের কাজ এ জগতে আর নাই। সাধু সঙ্গ করলে কি হয়, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়? কৃষ্ণ নামে প্রেম জন্মায়। প্রেম শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ নামে প্রেম জন্মাতে হবে বাবা। হা কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়নের জল ফেলতে হবে। তাকে দেওয়ার মতো আমাদের কি আছে গো? ভগবানের সেবার জন্য ভালো ভালো মিষ্টান্ন, ভালো ভালো প্রসাদ, ভালো ভালো ফল ঠাকুরের সামনে দিলে ঠাকুর তা গ্রহণ করে না বাবা। আমরা ঠাকুরের চরণে একটা করে ফুল দিই,
মহাজন বলছেন আমরা ঠাকুরের চরণে একটা করে ফুল দিই ঠাকুরের আসনে, আর সেই ফুলগুলো হুলের মতো ঠাকুরের ফুটে যায় বাবা। সেই ফুলের মধ্যে তো আমাদের কামনা বাসনার লালসা জড়িয়ে আছে। আমরা ভগবানকে যদি একটা ফুল দিই তার মধ্যেও একটা কামনা আছে, হে দয়াময় তুমি আমার গাড়িটা করে দিও, আমার বাড়িটা করে দিও। আজ এখানে কীর্তন অনুষ্ঠান হচ্ছে বলে বাবা এই জায়গাগুলো এখনো ফাঁকা রয়ে গেছে। যদি এখানে কীর্তন না হয়ে অন্য কিছু হতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। কারণ কেউ ভক্ত সঙ্গ করতে চায় না, সাধু সঙ্গ করতে চায় না। এই সাধু সঙ্গের যে কি মাহাত্ম্য, কি গুণ, দুটো কথা বলি বাবা। একদিন মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ মুনি বিশ্বামিত্র মুনির আশ্রমের নিকট দিয়ে হেঁটে চলেছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। কৃষ্ণ নাম গাইতে 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 বিশ্বামিত্র মুনির আশ্রমের নিকট দিয়ে যখন যাচ্ছেন, কৃষ্ণ হেবে কৃষ্ণ 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 হেবে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বিশ্বামিত্র মুনির আশ্রমের নিকট দিয়ে চলেছেন। যেতে যেতে চেয়ে দেখছেন পথের এক পাশেই বিশ্বামিত্র মুনির আশ্রম। মনে মনে চিন্তা করছেন বহুদিন বিশ্বামিত্রের সাথে দেখা হয় নাই, এই পথ দিয়ে যখন এসেছি তবে বিশ্বামিত্রের সাথে একবার দেখা করে যাই। ধীরে ধীরে বিশ্বামিত্র মুনির আশ্রমে প্রবেশ করেছে। আশ্রমে প্রবেশ করে চিৎকার করে ডেকে উঠেছেন, বিশ্বামিত্র বিশ্বামিত্র আশ্রমে আছো নাকি? বিশ্বামিত্র মুনি তাড়াতাড়ি করে ছুটে এসেছে। আরে মুনিবর, কি সৌভাগ্য আমার, আপনার মতো একজন মুনি আমার আশ্রমে এসেছে। আসুন আসুন, আপনার আসন গ্রহণ করুন। বশিষ্ঠ মুনিকে আসন দিয়েছেন। বশিষ্ঠ মুনি আসনে উপবেশন করেছেন। আসনে উপবেশন করে মুনিদের যে কথাবার্তা বাবা, মুনিদের তো আমাদের মতো বাহ্যিক জগতের কথাবার্তা নয়, তাদের হচ্ছে আধ্যাত্মিক জগতের কথাবার্তা, আলাপ আলোচনা। বিশ্বামিত্র মুনি আর বশিষ্ঠ মুনি রাধা কৃষ্ণ প্রেম ও তরঙ্গ নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে 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 মধ্যাহ্ন হয়ে গেছে। বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনিকে বলছেন, বশিষ্ঠ মুনি আপনি যখন এতদিন পর আমার আশ্রমে এসেছেন, তবে আপনাকে কিন্তু মধ্যাহ্নে ভোজন না করিয়ে আমি ছাড়ছি। আপনি আমার আশ্রমে প্রসাদ পাবেন, তারপর গৃহে যাবেন। বশিষ্ঠ মুনি বলছেন, বেশ তাই হবে। মধ্যাহ্নে ভগবানের সেবা লাগিয়েছেন। সেবা লাগাবার পর ভগবানের সেই প্রসাদ বশিষ্ঠ মুনিকে সেবায় বসিয়েছেন। বশিষ্ঠ মুনিকে সেবায় বসিয়ে বশিষ্ঠ মুনির সেবা হয়ে গেছে। আপনারা জানেন ভোজন করালে ভোজন দক্ষিণা দিতে হয়, তাই তো নাকি বাবা? ভোজন করালে ভোজন দক্ষিণা দিতে হয়। এখনকার দিনে আর দিতে হয় না, আগেকার দিনে হতো। তো ভোজন যখন সমাপ্ত হয়ে গেছে,
বশিষ্ঠ মুনি ধীরে ধীরে বিশ্বামিত্র মুনির কাছে যেয়ে বলছেন, বিশ্বামিত্র, আমার ভোজন তো শেষ, এবার তো আমি গৃহে ফিরবো, তুমি আমার ভোজন দক্ষিণাটা দাও। বিশ্বামিত্র মুনি বলছেন, বশিষ্ঠ মুনি, তুমি বহুদিন পর আমার আশ্রমে এসেছো, বহুদিন পর তোমার সান্নিধ্য আমার লাভ হয়েছে, তুমি আমার আশ্রমে সেবা গ্রহণ করেছো, তাই আমি তোমায় ভোজন দক্ষিণা স্বরূপ কি দেব জানো? আমি তোমায় ভোজন দক্ষিণা স্বরূপ আমার 50,000 বছরের তপস্যার ফল দান করলাম। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটু মনে রাখবেন বাবা, কত হাজার বছরের তপস্যার ফল? 50,000 বছরের তপস্যার ফল। বশিষ্ঠ মুনি তাই গ্রহণ করে বিশ্বামিত্র মুনির নিকট হতে বিদায় নিয়ে আপন ঘরে ফিরে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, বিশ্বামিত্র, তুমি যে আমায় 50,000 বছরের তপস্যার ফল প্রদান করলে, আমি জানি এর পেছনে তোমার কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। আমি জানি তুমি আমায় 50,000 বছরের তপস্যার ফল দান করেছো আমার থেকে আরো বেশি কিছু নেবার জন্য, কিন্তু আমি কথা দিলাম, তুমি যেদিনই আমার আশ্রমে আসবে, আমি এই 50,000 বছরের তপস্যার ফলের অধিক তোমায় ফিরিয়ে দেব। এই মনে মনে চিন্তা করি বশিষ্ঠ মুনি ঘরে ফিরে গেছে। যখন ঘরে ফিরে গেছে, বেশ কিছুদিন এই মতো কেটে গেছে। তার বেশ কিছুদিন পর বিশ্বামিত্র মুনি একদিন ধীরে ধীরে মনে মনে চিন্তা করছেন, আমি যে বশিষ্ঠকে 50,000 বছরের তপস্যার ফল দান করেছি, তার থেকে যে আমার আরো অধিক কিছু প্রাপ্ত, আমি যে তার কাছ থেকে আরো বেশি কিছু আশা করে রেখেছি, তাই এই মনে মনে চিন্তা করে ধীরে ধীরে বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে চলেছে। বশিষ্ঠ মুনির আশ্রমের নিকটে এসে বশিষ্ঠ মুনিকে ডাকছেন, বশিষ্ঠ, বশিষ্ঠ, ঘরে আছো নাকি বশিষ্ঠ? বশিষ্ঠ মুনি তাড়াতাড়ি করে ঘর হতে বাহিরে এসেছে। আরে বিশ্বামিত্র মুনি, তুমি, কি সৌভাগ্য আমার, তোমার মতো একজন মুনি আমার আশ্রমে এসেছে। এসো এসো, তোমার আসন গ্রহণ করো। বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে আসন গ্রহণ করেছে। আসন গ্রহণ করে নানাবিধ কথা আলোচনা করছেন। নানাবিধ কথা আলোচনা করতে 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 কখন যে মধ্যাহ্ন হয়ে গেছে খেয়ালই নাই। বশিষ্ঠ মুনি বলছেন, বিশ্বামিত্র, মধ্যাহ্ন যখন হয়েই গেছে, তবে আজও কিন্তু আমি তোমায় মধ্যাহ্নে ভোজন না করিয়ে ছাড়ছি না। এই বলে ভগবানের সেবা লাগিয়ে ভগবানের প্রসাদ বিশ্বামিত্র মুনিকে সেবা দিচ্ছেন। বিশ্বামিত্র মুনিকে সেবা দিলেন। সেবা অন্তে বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে বশিষ্ঠ মুনির নিকটে এসে দাঁড়িয়েছেন। বশিষ্ঠ, এবার আমার ভোজন দক্ষিণাটা দাও। বশিষ্ঠ মুনি আমার বলছেন, বিশ্বামিত্র, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমায় ভোজন দক্ষিণা দিচ্ছি। বশিষ্ঠ মুনি আমার ভোজন দক্ষিণা কি দিলেন? বিশ্বামিত্র মুনিকে বলছেন, শোনো বিশ্বামিত্র, আমি যখন তোমার আশ্রমে গেছিলাম, ভোজনান্তে তুমি আমায় ভোজন দক্ষিণা দিয়েছিলে 50,000 বছরের তপস্যার ফল। আর আমি সেদিনই মনে মনে চিন্তা করেছিলাম,
যে তুমি যেদিন আমার আশ্রমে আসবে আমি এই 50,000 বছরের অধিক ফল তোমায় দান করব। তাই আজ আমি তোমায় ভোজন দক্ষিণা স্বরূপ কি দান করব জানো? আমি একদিন স্বপ্নে 2 ঘন্টা ভক্ত সঙ্গ করেছিলাম। একটু মন দিয়ে শুনবেন বাবা। বিশ্বামিত্র মুনি, হরিবল হরিবল, বশিষ্ঠ মুনি বলছেন আমি একদিন স্বপ্নে 2 ঘন্টা ভক্ত সঙ্গ করেছিলাম। সেই 2 ঘন্টা ভক্ত সঙ্গের ফল হতে 1 ঘন্টা নিজের জন্য রেখে ভোজন দক্ষিণা স্বরূপ তোমায় আমি 1 ঘন্টা দান করলাম। যখনই এমন কথা বলেছেন বিশ্বামিত্র মুনি তো আমার খুব রেগে গেছে। কি তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুমি আমার আশ্রমে গেলে আমি তোমায় 50,000 বছরের তপস্যার ফল প্রদান করেছি, আর আমি তোমার আশ্রমে এসেছি ভোজন দক্ষিণা স্বরূপ। তুমি কিনা কবে কোথায় স্বপ্নে 2 ঘন্টা ভক্ত সঙ্গ করেছো, সেই ভক্ত সঙ্গের থেকে 1 ঘন্টা নিজের জন্য রেখে আর 1 ঘন্টা আমায় দান করলে। হ্যাঁ, তুমি তো বড় স্বার্থপর। হে, এই নিয়ে দুজন মুনির তর্ক বিতর্ক লেগে গেছে। এ মুনি বলছেন আমার ফল বেশি, বিশ্বামিত্র মুনি আমার বলছেন না, আমার 50,000 বছরের তপস্যার ফল বেশি। এই নিয়ে 2 মুনির দ্বন্দ্ব লেগেছে, তর্ক বিতর্ক হচ্ছে। তর্ক বিতর্ক হতে হতে একেবারে মারধর হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি বাবা। তখন ওই বশিষ্ঠ মুনির আশ্রমের নিকট দিয়ে নারদ যাচ্ছিল বাবা। যখন নারদ যাচ্ছে, নারদ যেতে যেতে চেয়ে দেখছে 2 মুনি তর্ক বিতর্ক করছে। তর্ক বিতর্ক করতে করতে একেবারে মারামারি লেগে যাবে এরকম একটা অবস্থা। নারদ ঠিক সেই সময় ওখানে উপস্থিত ছিলেন। নারদ ছুটে যেয়ে বলছেন মুনিবর, দুজনকে 2 দিকে সরিয়ে দিয়ে বলছেন এ কি মুনিবর, আপনারা এত বড় বড় মুনি আর আপনারা কিনা এই বাচ্চাদের মতো মারামারি করছেন? হ্যাঁ, ছি 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 ছি, আপনারা তো দেখছি বাচ্চাদের মতো আচরণ করছেন। তো কি হয়েছে, কিসের জন্য এত দ্বন্দ্ব? বিশ্বামিত্র মুনি বলছেন নারদ, বশিষ্ঠ মুনিকে আমি ভোজন দক্ষিণা স্বরূপ 50,000 বছরের তপস্যার ফল দান করেছি, আর ও আমায় ভোজন দক্ষিণা স্বরূপ কি দিয়েছি জানো? কবে কোথায় স্বপ্নে 2 ঘন্টা ভক্ত সঙ্গের ফল হতে স্বার্থপরের মতো 1 ঘন্টা নিজের জন্য রেখে আমায় 1 ঘন্টা দান করেছে। এবার তুমি আমায় বলো ও কি আমার সাথে ঠিক করেছে? হ্যাঁ, তুমি আমায় বলো ও কি আমার সাথে ঠিক করেছে? নারদ বলছেন মুনিবর, আপনারা তো দুজনেই বড় বড় মুনি, এই আপনাদের এই দ্বন্দ্বের বিচার আমি আর কি করব? আপনারা এক কাজ করুন, আপনারা ওই ব্রহ্মার কাছেই যান। ধীরে ধীরে কি হচ্ছে দেখুন বাবা। সামান্য একটি হরিবল হরিবল এই ভক্ত সঙ্গের ফল নিয়ে কি হচ্ছে দেখুন। নারদ বলছেন আপনারা কাজ করুন, আপনারা ব্রহ্মার কাছেই যান। এই দ্বন্দ্বের মীমাংসা একমাত্র ব্রহ্মাই করতে পারে। বিশ্বামিত্র মুনি আমার বলছেন শোনো নারদ, আমরা ব্রহ্মার কাছে যাব, কিন্তু একা যাব না, তোমাকেও বগল দাওয়া করে নিয়ে যাব। এই বলে নারদের কর ধারণ করে বিশ্বামিত্র মুনি এবং বশিষ্ঠ মুনি ব্রহ্মার কাছে এলেন। করজোরে মিনতি করে বলছেন প্রভু, প্রভু, আমি এই বশিষ্ঠকে আমার 50,000 বছরের তপস্যার ফল দান করেছি ভজন দক্ষিণা স্বরূপ, আর এই বশিষ্ঠ কি করেছে জানো প্রভু?
কোথাকার ভক্ত সঙ্গের ফল হতে 2 ঘন্টা ভক্ত সঙ্গ করেছিল, 1 ঘন্টা নিজের জন্য রেখে সামান্য 1 ঘন্টা ভক্ত সঙ্গের ফল আমায় দান করেছে। ও কি আমার সাথে ঠিক করেছে প্রভু? তুমি আর বিচারটা করে দাও। ব্রহ্মা বলছেন, বিশ্বামিত্র, আমি তো কোনোদিন ভক্ত সঙ্গ করি না, তাই ভক্ত সঙ্গের যে কি মহিমা তাও আমি জানি না, তাই এই বিচার তো আমি করতে পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা মহেশ্বরের কাছে যাও। যখন এই কথা বলেছেন, বিশ্বামিত্র মুনি, নারদ আর বশিষ্ঠ মুনি 3 জন মহেশ্বরের কাছে এসে উপস্থিত হয়েছেন। প্রভু কৃপা করো, দয়াময়, তুমি কৃপা করো প্রভু। মহেশ্বর বলছেন, কি হয়েছে তোমাদের? নারদ বলছেন, প্রভু তুমি দেখো না, এই বড় বড় 2 জন মুনি ভোজন দক্ষিণা নিয়ে কেমন দ্বন্দ্ব করছে, তুমি দেখো প্রভু। মহেশ্বর বলছেন, সকল বৃত্তান্ত আমায় খুলে বলো। বিশ্বামিত্র মুনি সকল কিছু খুলে বললেন। মহেশ্বর বলছেন, বিশ্বামিত্র, আমিও তো কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, তাই ভক্ত সঙ্গের কি মহিমা তাও আমি জানি না। তাই তোমরা এক কাজ করো, তোমরা এই বিষ্ণুর কাছেই যাও, ও তো পালন কর্তা, ও নিশ্চয়ই এই বিচারটা করে দেবে। তাই ধীরে ধীরে সেই 2 মুনি আর নারদ বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। প্রভু তুমি এই বিচারটা করে দাও। বিষ্ণু সকল বৃত্তান্ত শুনে বললেন, এই বিচার আমিও করতে পারবো না, তবে বিচার একজন করতে পারবে। তোমরা এক কাজ করো, তোমরা পাতালে যাও। হ্যাঁ, পাতালে যাও। পাতালে আছে বাসুকী নাগ। এই বাসুকী নাগের কাছে যে তোমরা সকল কিছু খুলে বলো, এই বাসুকী নাগ ঠিক তোমাদের এই বিচার করে দেবে। বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি, নারদ 3 জন গেলেন পাতালে। পাতালে যে বাসুকী নাগের কাছে সকল বৃত্তান্ত খুলে বললেন। বাসুকী নাগ সকল কিছু শুনে বলছেন, ওহে মুনিবর, এ বিচার না হয় আমি করে দেব, কিন্তু আমায় একটা কথা বলো, এই যে আমার মাথার উপরে এই পৃথিবীটা আছে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, বাসুকী নাগের মাথার উপর কিন্তু আমাদের পৃথিবী বাবা। তার মাথার উপর পৃথিবীটাকে এক জায়গায় লাট্টুর মতো ঘুরছে, লাট্টুর মতো ঘুরতে 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 সূর্যের চারিদিকে ঘুরছে, তাই তো নাকি বাবা? তো বাসুকী নাগ বলছেন, আমার এই মাথার উপর যে পৃথিবী, এই পৃথিবী মাথায় নিয়ে, এই বোঝা মাথায় নিয়ে কি আর বিচার হয়? হ্যাঁ, মাথায় বোঝা নিয়ে কি আর বিচার হয়? তো তোমরা এক কাজ করো, তোমরা তো 2 জন বড় বড় মুনি, এই পৃথিবীটাকে একজনকেও একটু মাথায় ধরো, আমি বিচারটা করে দিই। যখন এমনি কথা বলেছেন, বশিষ্ঠ মুনি বুঝতে পেরেছেন বিচার শুরু হয়ে গেছে। তাই তিনি তাড়াতাড়ি কি করলেন, বিশ্বামিত্র মুনির কাছে গেছে, যে বলছেন, ও বিশ্বামিত্র, বিশ্বামিত্র বলি, জানি আমাদের দ্বন্দ্ব, তো এক কাজ করো, তুমি আমারটা আমায় ফিরিয়ে দাও, আমি তোমারটা তোমায় ফিরিয়ে দিচ্ছি। তুমি আমার 1 ঘন্টা ভক্ত সঙ্গের ফল ফিরিয়ে দাও, আর আমি তোমায় 50,000 বছরের তপস্যার ফল ফিরিয়ে দিচ্ছি। যখনই এমন কথা বলেছেন, বিশ্বামিত্র মুনি তো আমার খুব আনন্দিত হয়ে গেছে। বাহ 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 বাহ, আমার হারানো ধন আমি ফিরে পাবো, 50,000 বছরের তপস্যার ফল। এই বলে 2 মুনি দেওয়া নেওয়া করে নিয়েছেন, যে যার ফল ফিরে পেয়ে গেছেন। 50,000 বছরের তপস্যার ফল পেয়ে বিশ্বামিত্রর মুনি তো বাবা 1 হাত বুক 7 হাত হয়ে গেছে। হারানো ধন ফিরে পেয়েছে। যখন এদিকে বাসুকী নাগ বলেছে, আমার পৃথিবীটাকেও একটু ধরো,
বিশ্বামিত্র মুনি হারানো ধন ফিরে পেয়ে তিনি বলছেন, ও বাসুকি, ওই পৃথিবীটার কে ধরবে গো? আর আমায় দাও, আমায়, আমি ওই পৃথিবীটাকে ধরে রাখবো, আর তুমি বিচারটা করে দাও। বাসুকিনাগ বলছেন, ও তুমি ধরে রাখবে? এই বলে বাসুকিনাগ কি করেছেন, ধীরে ধীরে বিশ্বামিত্র মুনির কাছে যে সেই পৃথিবীটা একটু বিশ্বামিত্র মুনির গায়ে যেই ছড়িয়ে দিয়েছেন, দূরে ছিটকে যেয়ে পড়লেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিশ্বামিত্র মুনি যখন দূরে ছিটকে যেয়ে পড়লেন, পড়ে অজ্ঞান হয়ে গেছে। বাসুকিনাগ গুরু বশিষ্ঠের করজোড়ে মিনতি করে বলছেন, মুনিবর, আমার বিচার এখানেই সমাপ্ত হলো। ওর কাছে যদি ওই 1 ঘন্টা ভক্ত সঙ্গের ফল, সাধু সঙ্গের ফল থাকতো, তবে ওই পৃথিবীটাকে ঠিক ধরতে পারতো। হরি বল, হরি বল। তুমি যদি ওর থেকে ওই 1 ঘন্টা ভক্ত সঙ্গের ফল ফিরিয়ে না নিতে, তবে ওই পৃথিবীটাকে ঠিক ধরতে পারতো। ওই ভক্ত সঙ্গের ফল ওর কাছে ছিল না বলে আজ এই পৃথিবীর সামান্য একটু ছোঁয়ায় ও ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। ভক্ত সঙ্গ করেনি বলে এই বিচারটুকু দেখবার পর্যন্ত যোগ্যতা হলো না, অজ্ঞান হয়ে গেল। তাই 50,000 বছরের তপস্যার ফলের থেকে স্বপ্নের 1 ঘন্টা ভক্ত সঙ্গের ফল 1000 গুণ বড়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।